আমি মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন, দীর্ঘ 15 বছরের পূর্ব শাসনের যাতাকাল থেকে আমাদের কলিজার টুকরা সন্তানেরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে ব্যাপক ত্যাগের মাধ্যমে এই স্বৈরাচারকে 5ই আগস্ট ঘটিয়েছে। এই ত্যাগের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, তাকে অর্থবহ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী জাতির পক্ষ থেকে অনেক দাবি দেওয়া প্রস্তাব উপস্থাপন করেছে। তার মধ্যে 7টি দফা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সবাই অবগত আছি, এই দুঃসময়ে জাতি ঐক্যবদ্ধ করে একটি অর্থবহ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে বড় প্রয়োজন। কিন্তু এই রক্তের বিনিময়ে সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, মত প্রকাশের সুযোগ পেয়েছি, সেই স্বৈরাচারের বিচার হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা এবং তার অপরাধী দোষীদের বিচার না হবে, বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে না, শান্তি পাবে না। এটা শুধু কোনো দাবি নয়, এইটা মানবতার প্রয়োজন, ইতিহাসের একটা দাবি। যুগে যুগে যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সময়ের দাবি। আমরা আশা করব অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান করার জন্য যা যা করা দরকার সবটুকু করবেন। এই বিচার দৃশ্যমান হচ্ছে সর্বপ্রথম দাবি। দ্বিতীয়ত যারা আহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদেরকে, তাদের পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন করা, ক্ষতিপূরণ দেওয়ার তো অপরিহার্য দাবি। আমরা যে নির্বাচনের স্বপ্ন দেখছি, সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশের মিলিটারি যোদ্ধা যারা বিদেশে আছে, 40 লক্ষ লোক, 1.10 লক্ষ লোক, তারা যাতে ভোট প্রয়োগ করতে পারে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা আপাতত স্বস্তি বোধ করছি, নির্বাচন কমিশন ইতিমধ্যে বিরোধী দলের সমস্ত দাবির প্রেক্ষিতে যারা আমাদের সন্তান তাদেরকে ভোট প্রয়োগের ব্যবস্থা করেছে। আমরা এটাকে সাধুবাদ জানাই, কিন্তু নিশ্চিত করার জন্য পাহারাদারি ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন হবে না, আগের মতো হবে। এখন পর্যন্ত স্বৈরাচারের দোষরা জায়গায় জায়গায় প্রফুল্ল বসে আছে। অনতিবিলম্বে কোন কারণ যুক্তি ছাড়াই জনগণের দাবিকে মেনে নিয়ে এই সমস্ত স্বৈরাচারের দোষরদেরকে অবিলম্বে অপসারণ করতে হবে। কারণ তারা সাময়িকভাবে গর্তে বসেছে, তাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। নির্বাচন নিরপেক্ষ করতে হলে অবশ্যই প্রয়োজন। সংগ্রামী বন্ধুগণ, আমরা যখন দেখি ওই মায়ের কান্না, ও তার সন্তান হারিয়েছে, আমরা যখন দেখি শিশু বাচ্চার আর্তনাদ, ও তার বাবাকে হারিয়েছে, এর কোনো জবাব আমরা দিতে পারবো না, নিজের অপরাধী মনে হবে। সত্যের অর্থে যদি একটা সুন্দর অর্থের নির্বাচন হয়, দেশের মানুষ শান্তিতে থাকে, তাইলে এটা বাস্তবে সম্ভব হবে। তাই জামাত দেশবাসীকে সাথে নিয়ে দাবি আনার জন্য আন্দোলন করছে, তারই ধারাবাহিকতায় আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে। বাংলাদেশ থানার পক্ষ থেকে আপনাদের এই আয়োজনকে আমরা স্বাগত জানাই। জনগণকে আমরা অনুরোধ করব, আগামী 19শে জুলাই জামাতের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশকে উপস্থিত থেকে সর্বত সাফল্যমণ্ডিত করবেন। বন্ধুগণ, আরেকটু কথা বলতে চাচ্ছি, কিছু কিছু বুদ্ধিজীবীরা যারা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন, তারা ইনক্লুসিভ নির্বাচনের নামে
স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনর্গঠনের চেষ্টা করছে। এই দেশের জাতি মেনে নেবে না। আমাদের গায়ে রক্ত থাকতে আমরা বরদাস্ত করবো না। এটা হতে পারে না। বাংলাদেশের তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশ ব্যাংকে লুটপাট করে নিয়ে গিয়েছে, সমস্ত ব্যাংকগুলি খালি করে দিয়েছে। সুতরাং এই স্বৈরাচারের দোষদের কোন অবস্থায় তার সাথে আপোষ করা চলবে না। তাই আসুন আমরা আওয়াজ তুলে আগামী 19 তারিখে জামাতের মহাগুরু সফল করে জাতির প্রত্যাশা যে সমস্ত দাবি দাওয়া আমরা উল্লেখ করেছি সেগুলি আদায়ের জন্য জোরদার করে ভূমিকা এবং জাতি যেন মুক্তি পায়। আমরা সেই দেশ চাই, এই দেশের চাঁদাবাজি থাকবে না। আমরা এমন সমাজ চাই যেখানে নির্মম ভাবে চাঁদার জন্য মানুষ খুন হতে পারে না। আমরা এমন দেশ চাই যেখানে কোনো গুণের স্থিরতা হবে না। আমরা এমন দেশ চাই চাঁদাবাজি চাঁদাবাজি আর কোনোদিন থাকবে না। আমাদের আমির জামাত সমীক্ষা বলেছে চাঁদাবাজরা অনেকে চলে গেছে, টেন্ডারবাজরা, কিন্তু প্রক্রিয়াটা চালু হয়েছে। কি বলে? আমরা তো প্রক্রিয়ার রুট পর্যন্ত উচ্ছেদ করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ভরসা বলতে চাই, এদেশের মানুষ যখন রোগ তুলতে শিখেছে কোন অন্যের কাছে মাথা নিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি, কোন রক্তে চক্ষুকে আমরা ভয় পাই না। আমাদের জীবনের বিনিময় হলো বাংলাদেশের মানুষের যাতে সুখ শান্তি হয়, সেই জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া সহযোগিতা সমর্থন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।